চা নিয়ে ঘরে ঢুকেই সামিরার মাথা বনবন করে ঘুরে উঠল সোফায় বসে থাকা লোকটাকে দেখে। শামসুন নাহার বললেন, এসো, দাঁড়িয়ে আছো কেন, চাটা দাও। ঠিক তখনই সামিরার দিকে চোখ গেল আলমগীর সাহেবের। এতদিন পর চোখের সামনে ওকে দেখে তার পায়ের তলার জন্য মাটি সরে গেল। সামিরা দ্রুত চা রেখে পালিয়ে যেতে চাইলে, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস, আর কত পালাবি? ব্যাপারটা কিছু না বুঝে জাফর সাহেব বললেন, দোস্ত কি হয়েছে তোর, ওকে কিছু বলবি নাকি? ও আমার বাসায় কাজ করে, বেশ লক্ষ্মী মেয়ে। ও যে কতটা লক্ষ্মী সেটা আমার থেকে ভালো আর কে জানবে। শামসুন নাহার অবাক হয়ে বললেন, কি বলেন ভাইজান, আপনার বাসায় কি কোনো সমস্যা করেছে নাকি? এই তুই কি আগে ওনার বাসায় কাজ করতি? সামিরা কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার পালাবার কোনো পথ নেই, তাই দাঁড়িয়ে যা হচ্ছে তা হতে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দোস্ত, তুই কিছু বলছিস না কেন? আর তুমি কেন কিছু বলছো না? তুমি কি আলমগীরকে চেনো নাকি? সামিরা কিছু না বলে সেখান থেকে চলে গেল। আলমগীর সাহেব ছুটে এসে ধরতে চেয়ে ব্যর্থ হয়ে দাঁড়িয়ে গেলেন রুমের বাইরে। দোস্ত, তুই এমন করছিস কেন? কোনো সমস্যা হলে আমাকে বল। মেয়েটা কি তোর সাথে কোনো বেয়াদবি করেছিল? আমার জানা মতে মেয়েটা বেশ ভালো, 1 মাস হয়েছে আমার বাসায় কাজ করছে। ভাইজান, আপনি যদি বলেন তাহলে আমি ওকে পুলিশে দিব। আপনি বলেন আপনার সাথে কি সমস্যা করেছে। দাঁড়ান, আমি পুলিশে ফোন দেই। না না ভাবি, এসব করবেন না, আসল কথা হচ্ছে ও আমার মেয়ে। কথাটা শুনে জাফর সাহেব ও তার স্ত্রী চমকে গেলেন। সত্যি বলছিস দোস্ত, এটা তোর মেয়ে? কিন্তু আমার বাসায় কেন কাজ করছে? সবকিছু বলবো, তবে তার আগে বল, যাকে আমি গত 1 মাস ধরে এমন কোন জায়গা বাদ রাখিনি খোঁজার, তাকে তুই কোথায় পেলি? আমি যখন ওকে রাস্তায় পেয়েছিলাম তখন মেয়েটা বেশ অসহায় ছিল। তারপর একদিন রাতে জাফর সাহেব বাসায় আসার সময় খেয়াল করলেন একটা মেয়ে বিল্ডিং এর গেটের ভিতর ঢুকে দাঁড়িয়ে আছে। তিনি কাছে গিয়ে বললেন, কে তুমি? এখানে দাঁড়িয়ে আছো কেন? বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে আছি। জাফর সাহেব আর কিছু না বলে চলে যাচ্ছিলেন। তখন মেয়েটা বলল, আচ্ছা, আপনার কাছে কি কোনো কাজ হবে? মানে যে কোনো কাজ, বাসা বাড়ির কাজ, অফিসিয়াল। আমি কিন্তু অনার্স পাশ করেছি, এখন মাস্টার্সে পড়াশোনা করছি। তোমার বাসা কোথায়? তুমি কি কোনো সমস্যায় পড়েছো? তোমার মুখ দেখে আর কথাবার্তা শুনে ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না। আমার একটা কাজের খুব দরকার, এই মুহূর্তে থেকে বেশি কিছু আপনাকে বলতে পারছি না। আমার অফিসে আপাতত কোনো কাজ নেই, তুমি আমার কার্ড রাখো। নেক্সট মান্থে আমাকে একটা ফোন করবে, দেখি কি করা যায়। কিন্তু আমার যে খুব জরুরি একটা কাজ দরকার, এই মুহূর্তে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাসায় এসে কথা বলো। সামিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। জাফর সাহেব মেয়েটার মনের শঙ্কা করে বললেন, ভয় পাওয়ার কোনো বিষয় নেই, বাসায় তোমার আন্টি আছে, তাছাড়া আমার ছেলেও আছে। এই মুহূর্তে তোমার পুরো শরীর ভিজে গেছে, এভাবে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে, চলো আমার সাথে। সামিরা ড্রয়িং এ সবে বসতেই শামসুন নাহার এসে বলল, কি ব্যাপার, এই মেয়েটাকে এত রাতে আর সারা শরীর ভিজে আছে কেন? তুমি কি বিয়ে করলে নাকি? তোমার কি মনে হয় তোমার মতো একটা ঝামেলা বাসায় রেখে এই বয়সে আমি আর একটা বিয়ে করতে যাব? তাছাড়া একটা হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করব? এই মেয়েটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়েছিল, এত রাতে একা দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যায় পড়বে, আমরাও সমস্যায় আটকে যাব। তাছাড়া ওর নাকি একটা জরুরি কাজ দরকার। এই মেয়ে, তোমার নাম কি? সামিয়া কাঁপতে কাঁপতে বলল, আন্টি, আমি সামিরা। বাসা থেকে পালিয়ে এসেছো নিশ্চয়ই। সামিরা উত্তরে কিছু বলে না। আচ্ছা, ওকে কিছু খেতে দাও, কালকে সকালে বাকি সব শুনবো। ব্যাস, তখন থেকে ওকে আমার বাসায় রেখেছি। অবাক হয়ে মেয়েটা শিক্ষিত হয়েও কোনো কাজ ছোট মনে করে না। ওর শুধু নিজের খরচ চালানোর জন্য কাজ দরকার, তাই আমার বাসায় কাজের মেয়ের মতো খাচ্ছে। কোনো কাজ ছোট মনে করে না, আমি জানি। আর সেটাই তো ছিল শুরু। ভাইজান, এবার আপনিও খুলে বলুন। বলছি, কিন্তু আমার মাথাটা ঘুরছে, একটু বসবো। আচ্ছা, একেবারে আমার ঘরে চলো। জাফর সাহেব বন্ধুকে নিজের বেডরুমে নিয়ে গেলেন। বালিশে মাথা নিয়ে আলমগীর সাহেব চোখের জল মুছে বললেন, আমার মেয়েটা খুব জেদি আর খুব আত্মসম্মান বোধ, ঠিক ওর মায়ের মতো। ইন্টারে পড়ার থেকে আর টাকা পয়সা তেমন নিতে চাইতো না। প্রথমে টিউশনি ধরলো, আর অনার্স পাশ করার কয়েকদিন পর এসে বলল, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? তুই আজকাল নিজের সব সিদ্ধান্ত নিচ্ছিস দেখছি। বিজনেস আইকন আলমগীর হোসেনের মেয়ে বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করে, কারণ কি? বাবার থেকে টাকা নেবে না তাই? এখন কি ভূত চেপেছে মাথায়? বাবা, আমি একটা চাকরি পেয়েছি, বেতন একটু কম, কিন্তু আমার পড়াশোনার হাত খরচের খরচ চলে যাবে। আলমগীর হোসেন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, আমার মেয়ে এখন চাকরি করবে? হোয়াট রাবিশ! বাবা, আমি এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। আই এম ইন অ্যাডাল্ট। ওহ, অফকোর্স ইউ আর অ্যাডাল্ট। তাই বলে বাবার মান সম্মান ডুবে যাক, কিচ্ছু যায় আসে না। তুমি কি ভাবো আমাকে কিছু বলে না? আজ থেকে তোমার বাসায় বাসায় গিয়ে ছেলে মেয়ে পড়াশোনা আর বিকালে গান শেখায় সব বন্ধ। একটা সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে দিব। ছেলে আমেরিকায় সেটেল। আলমগীর সাহেব যাওয়ার আগে সামিরার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। পরদিন সামিরা বাসায় এসে দেখলো পাত্রপক্ষ বসে আছে তার অপেক্ষায়, আর তার বাবা তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। কাজের মেয়ে লামিয়া ছুটে এসে বলল, আপা, কি যে করেন, কালকে রাতে নাকি খালু আপনাকে বলে রেখেছিল আজকে পাত্রপক্ষ আপনাকে দেখতে আসবে, আর আপনি কই চলে গেলেন? আমার টিউশনি থাকে তুই জানিস, আর তোর খালুও জানে। এসব কথা এখন বাদ দিয়ে আসেন আপা, মান সম্মান বাঁচান খালুর। লামিয়া তার মাথায় ওড়না দিয়ে টেনে নিয়ে আসে কোন রকমে। সামিরা মাথা নিচু করে পাত্রপক্ষের সামনে এসে দাঁড়ায়। সেদিন রাতে যখন সবাই ঘুম, তখন কাউকে কিছু বুঝতে না দিয়ে সামিরা ঘর ছেড়ে বেরিয়ে যায়। তখন থেকেই খুঁজে যাচ্ছি যে চাকরিটা
যেটা পেয়েছিল সেটা করেনি, টিউশনিগুলোতে যায় না, আমায় খুঁজে পাওয়ার রাস্তা সব বন্ধ করে দিয়েছে। জাফর সাহেব বন্ধুকে সান্ত্বনা দিতে লাগলেন। ওদিকে অন্য ঘরে সামিরা চোখের জল মুছে ভাবল, বাবা তুমি যেহেতু আমার স্বপ্ন পূরণ হতে দিতে চাও না, আমি তোমার সাথে যেতে পারবো না, আমি এভাবে বিয়ে করতে পারবো না, আমার অনেক কিছু করা বাকি। একটা ভরসার হাত এসে কাঁধে পড়তেই অবাক হয়ে তাকায় সামিরা। ফারহান বলল, কাঁদছো কেন? আমি এতক্ষণ তোমার বাবার মুখে সব কথা শুনেছি, উনি তোমাকে খুব ভালোবাসে। যদি সত্যি ভালোবাসতেন তাহলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে ফেলতে চাইতেন না, তাই না? আমি তোমাকে হেল্প করতে চাই। হ্যাঁ সামিরা, আমি কোনোভাবে তোমাকে হেল্প করতে পারি, আমার খুব ভালো লাগবে। একটা হেল্প করুন, তাহলে আমাকে পালাতে সাহায্য করুন। ফারহানের বুকটা খান খান হয়ে গেল নিমেষেই। আর কোনোভাবে কি সাহায্য করতে পারি না? না, আপনি যদি না পারেন তাহলে আমি একাই যাচ্ছি, বলে সামিরা বেরিয়ে গেল। দরজা খুলে বেরিয়ে যাবে এমন সময় আলমগীর সাহেব ছুটে এসে মেয়ের হাত ধরে বললেন, আমি তোর কাছে মাপ চাই মা, আমাকে আর শাস্তি দিস না। আমি তোর ইচ্ছার বিরুদ্ধে আর বিয়ে ঠিক করব না। তুই লেখাপড়া কর, কাজ কর, আমি কিচ্ছু বলবো না, শুধু আমাকে ছেড়ে যাস না। বাবার কথায় সামিরা অঝরে কেঁদে ফেলল। আমাকে ক্ষমা করো বাবা, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। জাফর সাহেব বললেন, যাক শেষটা হ্যাপি এন্ডিং হলো। না না, হ্যাপি এন্ডিং এখনো বাকি। কিসের কথা বলছো? এই কি ভেবেছিস এই 1 মাসে যে আমার ছেলেটাকে পাগল করেছিস সেটাই মায়ের চোখে ফাঁকি দিতে পারবি? কখনোই না। এই ফারহান, লুকিয়ে শুনতে হবে না, ভেতরে আয়। দোস্ত, তোর মেয়েটাকে তাহলে আমার বাসায় রেখে দে, আমার ছেলেটার সাথে বিয়ে দেই। দেখ ওরা নিজেদের ভালোবাসে। সামিরা বলল, কিন্তু আঙ্কেল আমার 1 মাসের কাজের বেতন তো দিলেন না। সেটা কই? সবাই হেসে উঠল।